Bismillahirrahmanirrahim. International Day in Support of Victims of Torture 2026. আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জাতীয় সংসদের সম্মানিত মাননীয় ডেপুটি স্পিকার, সম্মানিত মাননীয় সংসদ সদস্যগণ, উপস্থিত ভিকটিম পরিবারের সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। যে ধারণাটার সঙ্গে আমরা আসলে পরিচিতি ছিলাম না 17 বছর আগে, ঘুমের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘুমের ঘটনার মধ্য দিয়ে ঘুম শব্দটার প্রচলন আমাদের দেশে হয়। একটি হচ্ছে চৌধুরী আলম, আর একটি হচ্ছে ইলিয়াস আলী। আমি ইলিয়াস আলীর স্ত্রী। 2012 সালের 17 এপ্রিল ইলিয়াস আলীকে তার গাড়ি চালক আনসার আলী সহ গুম করা হয়। তার পরবর্তীতে ব্রিটিশ সরকারের 17 বছরে অসংখ্য বিএনপি নেতাকর্মীদেরকে গুমের শিকার হতে হয়েছিল। সেটার সংখ্যা 1000-এরও বেশি। সেই গুমের শিকার যারা হয়েছিল তাদের অপরাধ ছিল তারা বিরোধী রাজনৈতিক সংগঠনের কর্মী ছিলেন। আর কোনো অপরাধ ছিল না। তারা কোনো টাকা পয়সা অথবা ব্যবসায়ী অন্য কোনো কারণে তাদেরকে গুম করা হয়নি। শুধুমাত্র নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্যই এই যে উদীয়মান যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে গুম করা হয়েছিল, যাতে তাদের ক্ষমতাটা চিরস্থায়ী হয়। কিন্তু আল্লাহ কি পরিহাস, কখনোই কোনো কিছু চিরস্থায়ী নয়। সেটা আমরা দেখতে পেয়েছি 24শে আগস্টে কিভাবে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ফ্যাসিস্টদেরকে। আমাদের 17 বছর আমাদের সকলে, আমি সহ যারা গুম হয়েছে তারা সকলেরই প্রত্যাশা ছিল যে আমরা আমাদের স্বজনদেরকে ফিরে পাবো। সেই প্রত্যাশাটা নিয়ে আসলে আমরা দিন যাপন করেছি, সামনের দিকে এগিয়ে গেছি। তারপর যখন 17 বছর পর যখন 24শে আগস্ট হলো, তার পরবর্তীতে আমাদের এই আশাটা বেড়ে গিয়েছিল যে আমরা হয়তো ফেরত পাবো বা পাচ্ছি। এরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর, বিভিন্ন জায়গায় সবাই দৌড়াদৌড়ি করেছে আমাদের এই স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু যখন আমরা ফিরে পাইনি, আমরা আশাহত হয়েছি। আমরা তার পরবর্তীতেও এই যে গুম কমিশন হয়েছে সেখানে আমরা কথা বলেছি, আমাদের অভিযোগ দাখিল করেছি, যোগাযোগ করেছি সকলেই। এবং পরবর্তীতে যখন নির্বাচন, বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের পরবর্তীতে আমাদের আশাগুলো আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। আমাদের আসলে সামনে আমরা আসার আলো আর দেখতে পাচ্ছি না। আমরা অনেকেই মনে করছেন যে আমি বা আমরা কেউ কেউ হয়তো সংসদ সদস্য হয়েছি, হয়তো এটা পেয়েছি, কিছু পেয়েছি, কিন্তু আমরা যা হারিয়েছি সেটা কোনো বিনিময় হয় না, সেটা কোনো রিপ্লেসমেন্ট হয় না। যত কিছুই লোক থাকে থেকে অনেক বড় পজিশনে গেলেও সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। তবে এটুকু যে আজকে সংসদ সদস্য হয়ে এই যে গুম পরিবার, গুমের বিষয় নিয়ে অন্তত পক্ষে দু একটা কথা আমরা বলতে পারি সংসদে অথবা বাইরে। আজকের যে ফোরাম, সেখানে আমরা কথা বলতে পারছি যে আজকে আমি সংসদ সদস্য হয়েছি বলে এখানে কথা বলতে পারছি। আমরা বিশেষ করে আমি সংসদে কথা বলেছিলাম যে সংসদ যারা গুম হয়েছে তাদের যেন বিচার হয় এবং সঠিকভাবে বিচার হয়, এবং যে গুম পরিবার আছে সেই পরিবারগুলোর যে আর্থিক সংকটের মধ্যে আছে এবং যে আইনগতভাবে তাদের যে বাধা বিপত্তি আছে সেই বাধা বিপত্তিগুলো দূর করা হয় সেই বিষয়গুলো। এবং আমরা দেখেছি যে
বর্তমানে বিশেষ করে সংসদে যে বাজেট হয়েছে সেই বাজেটে আলোচনা জুলাই যোদ্ধাদের জন্য, জুলাই যারা যোদ্ধা ছিলেন সেই জুলাই যোদ্ধাদের জন্য এখানে তাদের পরিবারদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আমরা কিন্তু কথা বলেছি যে আমরা যারা গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। কারণ এই ভাতাটা শুধুমাত্র আর্থিক সমর্থন না, এটা তাদের একটা স্বীকৃতি এবং তাদের প্রতি একটি সম্মান, যেটা আমি মনে করি। আমি এই বিষয়ে মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থমন্ত্রী ওনাদের সাথেও কথা বলেছি এই ভাতার বিষয়টা। ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটি আলোচনায় বলেছেন যে ওনার প্রতি যে টর্চার হয়েছিল, যে ওনার পিঠের হাড়টি ভেঙে দিয়েছে বা ওনার প্রতি যত টর্চার হয়েছেন সেটা উনি প্রতিশোধ চান না। উনি প্রতিশোধ চান না, কারণ প্রতিশোধ নিলে তো ওনার সেই জায়গাটা ঠিক হয়ে যাবে না। আমরাও জানি যে প্রতিশোধ নিলে আমরা আমাদের স্বজনদেরকে হয়তো ফিরে পাবো না। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। কারণ বিচার যদি না হয়, এই যে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল তাদের বিচার যদি না হয় এবং কঠিন থেকে কঠিনতম বিচার যদি না হয় জাতির সামনে, পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে, আবার কোনো পরিবার এই জায়গাগুলোতে আবার এইরকম একটা পরিস্থিতির মধ্যে আসবে। সুতরাং আমরা কিন্তু বিচার চাই। এবং আমাদের যদি এর আগে যখন সংসদের 133টা অধ্যাদেশ যখন সংসদে পাশ করার জন্য ওঠানো হয়, তার মধ্যে 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত এবং সংস্কার করে সেটার জন্য পরবর্তীতে আইন পাশ করার জন্য সেটা রেখে দেখা হয়েছে। তার মধ্যে গুম আইন ও মানবাধিকার আইন আছে, এবং যেটা নিয়ে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে প্রচুর হেনস্থার শিকার হতে হয়েছে যে আমরা এই গুমের বিরুদ্ধে এবং আমরা সংসদে ঘোষণা করে এটার বিরুদ্ধে ভোট দিয়েছি, এই ধরনের অপপ্রচার করা হয়েছে। আমরা কিন্তু বারবার আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং উনি আশ্বস্ত করেছেন এবং সর্বশেষ গত মাসের 17 তারিখে উনি এই বিষয়ে একটি বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থা প্রধান এবং সাংবাদিকদের নিয়ে একটি উনি আলোচনা করেছেন এবং এই আইনটাকে, গুম এবং মানবাধিকার আইনটাকে কিভাবে আরো আধুনিক করে এবং শক্তিশালী করে আবার জাতীয় সংসদে উত্থাপন করে সেটা পাশ করা হয় এবং এর মাধ্যমে বিচার নিশ্চিত করা হয়, সেটার ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ উনি কথা দিয়েছেন বাজেট অধিবেশনের পরবর্তী অধিবেশনে ইনশাআল্লাহ পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।